কানাডা জাতীয় দলের হয়ে 2 ম্যাচ খেলা সামিত সোম কদিন আগে জানিয়েছিলেন তিনি বাংলাদেশের জার্সিতে খেলতে চান। সামিদের সম্মতি পেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে বাংলাদেশের করে পাওয়ার প্রক্রিয়াটা শুরু করে দেন। সেই প্রক্রিয়া এবার অনেক দূর এগিয়ে গেল বাউফে। সামিত সোমকে বাংলাদেশের জার্সিতে খেলানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ কানাডা ফুটবল ফেডারেশনের অনুমতি। বৃহস্পতিবার সকালে কানাডা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত অনাপত্তি পত্রটি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফলে বাংলাদেশের জার্সি গায়ে তোলার আরও একটি ধাপ এগিয়ে গেল সামিত। এবার কেবল 2টি ধাপ পেরিয়ে গেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সামিত সোম, যার একটি হলো বাংলাদেশি পাসপোর্ট, আরেকটি হলো ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদনপত্র। জানা গেছে কয়েকদিনের মধ্যে পাসপোর্টের কাজটা সেরে ফেলতে কানাডার হাই কমিশনে যাবেন সামিত সোম। বাউফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, কানাডার ফুটবল ফেডারেশন তাদের চিঠিতে সামিত সোম জাতীয় দলের হয়ে 2 ম্যাচে কত মিনিট কোন প্রতিপক্ষের সঙ্গে খেলেছেন এর সম্পূর্ণ বিবরণ দিয়েছেন। আজ পাসপোর্টের জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি জানিয়েছেন 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সামিতকে খেলানোর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তারা। সামিতের পাসপোর্ট আগামী সপ্তাহের মধ্যে হয়ে যাবে বলে জানিয়েছে বাউফে। সবকিছু ঠিক হয়ে গেলে বাংলাদেশের ফুটবল প্রেমীদের অনেক দিনের আশাটা পূরণ হতে চলেছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সবকিছু ঠিক থাকলে হামজা চৌধুরী তো খেলবেনই। প্রথমবারের মতো ইতালি থেকে দুবাইয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার পরও দলের সুযোগ না পাওয়া ফরওয়ার্ড ফাহমিদুলকেও বাংলাদেশের কোচ হেভিয়ার ক্যাবরেরা সিঙ্গাপুরের ম্যাচের আগে দলে ডাক দিয়েছেন। সেই দুজনের পাশাপাশি মাঝমাঠে হামজার পাশে সামিতকেও দেখার অপেক্ষায় বাংলাদেশ।